This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিদি চুরচুড়োতে একদম প্রেস ক্লাব অফ হুগলিতে প্রোগ্রাম কি বলবেন? মঞ্চে দাঁড়িয়ে বললেন যে চুরচুড়োবাসী আপনাকে মনে করবে, আপনি লাল ডায়েরিতে একটা লিখে রাখবেন, কি সিডি লিখবেন? সবসময় তো হয় যে এই পাড়ায় গান গেয়ে গেলাম, ওই পাড়ায় হয় না, কাকে গিয়ে তুই বলতে গেলে এটা নিয়ে বোধহয় দ্বিতীয়বার হলো। ওটা গত বছর একবার হয়েছিল ব্যারাকপুর মধ্যমগ্রাম, এরকম একটা, কিন্তু এই পাড়া ওই পাড়া আর এই চুচুড়াতে। আমি আজকে আসছি 3 তারিখ, এবার 9 তারিখ সেম জায়গায় আসছি। দিদি বাংলার মাটির গান আপনার কণ্ঠে মানুষ শোনে, আসে এবং অনুভব করে, বা এই যে যারা শ্রোতা তাদেরকে কি বলবেন? এই যে বাংলার মাটির গান নিয়ে আপনি অনেক মঞ্চে অনেক কথা বলেন, আপনাদের কি বলবেন? আপনি আমাদের বাংলার মাটির গান নিয়ে যারা শোনে, আপনাদের শ্রোতা, তাদেরকে কি বার্তা দেবেন? এরকমই থাকুন আমাদের পাশে, মাটির গানের পাশে। মাটির গান তো শিকড়ের গান, এটাই তো রুট সং, যেটা আমরা বলি। পৃথিবীর যে প্রান্তেই যায় না কেন, নিজের শিকড়, নিজের যে সংস্কৃতি, এটাকে বহন করাটা আমার মনে হয় না খুব একটা বেশি ব্যাকডেটেড মনে হয়। নিজের সভ্যতা, নিজের সংস্কৃতি, নিজের মাটির গানকে এগিয়ে নিয়েও অনেক মডার্ন হওয়া যায়। আমি এটাই বার্তা দেবো যে এইভাবে, যেমনভাবে আমি আজকে এই জায়গায় এসেছি, আরও অনেক জায়গা যাওয়ার চেষ্টা করছি। আমার পাশে না থাকলে আমি একা আমার পক্ষে সম্ভব। দিদি, এই মাটির গানের জন্য কালিকা প্রসাদ গুরুদেবের জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়েছিল একসময়, কি বলবেন? শান্তিনিকেতন ছেড়েছি, অনেক দুঃখের জায়গা। এখন খুব একটা বেশি শান্তিনিকেতন যাওয়া হয় না। লালবাড়ির দেশের মানুষ হয়ে গেছে, ওখান থেকে আজকে কলকাতায় এসেছি, ব্যস্ততম শহর, একটা ছোট শহর থেকে এসেছি। অনেক কিছু শুনতে হয় আমাকে, এখন পরিমাণটা একটু কম শুনতে হয়, আগে বড্ড শুনতে হয়েছে। আর কালিকাদা, ওই যে তিনি আমার প্রাণের মনের আনন্দ, আমার আত্মার শান্তি, তার জন্যই আজকে এত এত আনন্দ হয়। পুরোপুরি বাঙালিয়ানা ধরে রেখেছেন, পাবদার উপরে কমজোরি আছে পৌঁছালি, কি বলবেন? পাবদা খেতে ভালো লাগে, ইলিশ মাছ খেতেও ভালো লাগে। কালিকাদার সবসময় নাম আপনার মুখে সবসময় বোঝা যায়, আজকে তার নেই, তার মনে হয় না আপনি সেই জায়গাটা ধরে রাখতে পারলেন। না না, এখন ওরকম আমি চেষ্টা করে যাচ্ছি। আমি কালিকাদাকে কথা দিয়েছিলাম, আমি সেই কথাটা রাখছি। যতদিন ঘরে প্রাণ থাকবে আমি ততদিন এই কাজটা করে যাচ্ছি। এটা আমার ভালোবাসা, এটা আমার অহংকার। প্রেস ক্লাব অফ হুগলির কাছে এলেন, কেমন লাগলো? ভালো লাগে। প্রেস মানে একটু গন্ডগোলে না, শুনলেই ভয় ভয় লাগে। কেন ভয় লাগছে? কেন কেন লাগছে বলতে পারবো না, তবে ভয় লাগছে। এতগুলো ক্যামেরা আছে, সবাইকে ভয় আমার কখনোই লাগে না, কারণ এখন তো কোনো কাজ করি না যে ভয় লাগার জন্য। এত ক্যামেরা একসঙ্গে আগে না, আমি কোনদিন ফেস করি, আমি এখনো ক্যামেরা চাই, ক্যামেরা থেকে তাকাতে লজ্জা লাগে। ওই আস্তে আস্তে সবই শিখছি, সবই শিক্ষার সাথেই আছে। আপনারা পাশে থাকুন, এগুলোই কামনা করবো। একার পক্ষে, শিল্পীর একার পক্ষে কিছু সম্ভব না। শ্রোতারা